দেখা নেই কেন? কিছু কি অপরাধ হয়েছে? কই বললেন না? এই বিদ্যে আবার কবে থেকে হলো? এমনি হঠাৎ? মনের ক্লান্তি। কেমন দেখছেন তাকে? ভালো। কার? আপনার? এখানে তো আর কাউকে দেখছি না। সত্যিই তো, কি আশ্চর্য। খেলতে জানেন না হাতে খড়ি নেবেন? শেখাবেন? সবাই কি সবকিছু পারে? ভরসা আছে? তা আছে, কারণ ছোটবেলায় ভালো ড্যাঙ্গুলি খেলতে পারে। দক্ষিণা কি পাবো? কি দিতে হবে? আপনার এই গোপ জোড়াটা। আপনি তো বিপদে ফেলেন দেখছি। এই গোপ জোড়াটা সুমতির খুব প্রিয়। ওর একটা পোষা বেড়াল ছিল, এখন আর নেই। তা সুমতি সেই বেড়ালের দুঃখ ভুলেছিল এই গোপ জোড়া দিয়ে। তাহলে তো আমার চাই। আচ্ছা, বলছেন যখন, চলো দেখা যাক। What do you think of tennis yesterday? Well, it was players coming up very well in Sapaya. The way she beat Mrs. Singh, really promising player. Very strange. She won the open singles and lost the junior doubles. Yes, Junior singles. Luck is there always. That way she was not well. Maybe whatever it is, tennis luck is always there. That's right. Well, you know, I was rather fascinated seeing these two boys playing after having hacked themselves to pieces for the last 2 days. Yes. And Jaideep, of course, deserves his victory because he was runner-up to you last year, gave you a good fight, and what's more, he is now the national junior champion. But I think, well, wish him luck sometime. Yes. Playing well, that boy. আপনি তো মহা চালাক লোক মশাই। কেন? এত ভালো খেলতে জানেন আর থাকেন যেন কতই নিরীহ। বেড়া। আমার বেয়ারা কি হবে? নেই যাও, নিন চলো। কোথায়? কোথায় আবার? আমাদের বাড়ি। আচ্ছা। কেন? ও ঠিক আছে, যাওয়ার পথে সুমুদিকে তুলে নেব। নিন চলুন। আরে চলুন। I'm so sorry. Mr. Ghoshal to serve.
तेईस मिनट चल गए भाई, अभी आएगा 23 चल गए। Mixed doubles winners, Miss Chatterjee and Ghoshal. Men's doubles winners, Lal and Singh. গোপটা রইল তাহলে। चिट्ठी साहब, very happy congratulations. Thank you. Congratulations. Thank you very much. Tomorrow at 8:30. Please do not forget to come. No, I will not. And you must bring your partner. Okay, I will. Bye. Bye. কি ব্যাপার? সেক্রেটারি এসেছেন, দেখা করতে বলেছেন। এক্ষুনি? তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও আর যাবার সময় সুমতিকে তুলে নিয়ে যাও, কেমন? আচ্ছা, দেরি করো না প্লিজ। একটু না, শোনো শোনো, যাওয়ার সময় বাড়িতে না যাবে। সুমিদি, কি বাবা, খুব মেজা হোক, এত করে বললাম তোকে চলে আসতে। করেছে না, তাহলে গেলি না কেন? গিয়ে কি দেখতাম রাহু কেমন করে গ্রাস করে। কি বলছিস পাগলের মতো? কেন বুঝতে কষ্ট হচ্ছে? আরো কষ্ট করে বলতে হবে। শোন সুমিদি, আমি রাহু নই, আর আমি কাউকে গ্রাসও করিনি। রাহু তোর সন্দেহ, তোর ঈর্ষা, এই দুটো বিষ আগুন হয়ে তোর মনের মধ্যে জ্বলছে সে প্রথম দিন থেকে। তোকে ভালোবাসি বলে বলছি সুমিতি, নিজের মনকে মুক্ত কর, নইলে সন্দেহের আগুনে তুই নিজেই পুড়ে ছারখার হয়ে যাবি। এটা তোর স্বামী, নিয়ে যা, নিয়ে যা রাক্ষসী। যাবার আগে জেনে যা, যে সর্বনাশ করলি তার ক্ষমা নেই এই পৃথিবীতে। আমার ঈর্ষা আর আমার সন্দেহ যদি আমায় পুড়িয়ে মারে, তাহলে জেনে রাখিস সে আগুন তোকেও কোনোদিন নিষ্কৃতি দেবে না। আর তুই শুনে যা, যতদিন তুই বাঁচবি আমার অভিশাপের আগুন তোকে তিলে তিলে পুড়িয়ে ছারখার করে মারবে। লক্ষ লক্ষ এমন ঘটনা জগতে ঘটছে, নিত্য ঘটছে, অহরহ ঘটছে, কিন্তু এই মহাসত্যকে কে অস্বীকার করবে? যে মরণোন্মুখ তৃষ্ণার্ত নিজের মুখে জল অন্যের মুখে তুলে দিয়েছে, তার তার যন্ত্রণার অবধি ছিল না। ও দেখো তো, বোধহয় সুরমা ফেরে। আর শোনো, সুমতি মাকে আমার কাছে পাঠিয়ে দাও, তোমার চাকরির উন্নতির খবরটা আমি নিজেই তাকে দেব। Do you know my boy? তোমার চাকরির এই উন্নতিতে আমি সত্যি ভয়ানক আনন্দিত হচ্ছি, ভয়ানক আনন্দিত হয়েছি। আজকে তুমি সিনিয়র মুন্সিফ হয়েছ, তারপর জাজ হবে, তারপর হাইকোর্টের জাজ, তারপর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, and then young man
one day you will be amongst the great of our country. Look, my boy. আজ তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না। আমি জানি সুমতি হয়তো ঠিক তোমার উপযুক্ত স্ত্রী হয়নি, but then what can you do? You must learn to love her, my boy. তোমায় তাকে ভালোবাসতে হবে। সুমতির মধ্যে অনেক কিছু কম আছে, অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, কিন্তু তার সেই শূন্যতা তুমি। জ্ঞান, তুমি তোমার প্রীতি, তোমার প্রেম, তোমার ভালোবাসা দিয়ে ভরে দেবে। কেমন? She is exactly like my mother. একেবারে আমার মায়ের মতন। জীবনে আমার মাকে আমি অবহেলা করেছিলাম। আমার যৌবনে সেই অপরাধ দিনে দিনে বেড়েই উঠেছে। আমি ভারাক্রান্ত হয়ে পড়েছি। You understand, my boy, don't you? Yes, sir. I do. Thank you, my boy. Thank you. বলো, সুমতি কোথায়? দেখতেই তো পাচ্ছ আসেনি। কেন? বাড়ি গেলেই জানতে পারো। তোমাকে বলতে হবে। বললাম তো। সুমতি? হ্যাঁ। কি বলে? কি হবে শুন? কি বলেছে সে? সে আজ আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আমি তার সর্বনাশ করেছি। আমি বলছি, সুমতির মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী নই। তুমিও না, আমিও না। সমস্ত অপরাধ তার। আমাকে বিশ্বাস করো সুরমা, আমি অনেক ভেবে দেখেছি, ন্যায় এবং নীতিশাস্ত্রকে চিরে চিরে করেছি। আমি বলছি তুমি কোনো অন্যায় করনি। শুধু বন্ধুত্ব কেন সুরমা, প্রেম সেও বিয়ের কাটা খালের মধ্যে পায় না। বিয়ের দায়িত্ব শুধু কর্তব্যে, শুধু শপথ পালনের। প্রকৃতির অমোঘ নিয়মে এসেছিল ভালোবাসা। আমি তাকে সংযমের বাঁধে বেঁধে রেখেছিলাম, প্রকাশ করিনি। তোমার কাছেও না, সুমতির কাছেও না, কারো কাছে না। তোমার বিচার তারও সহজ ছিল সুরমা। তুমি ছিলে কুমারী, ভালোবাসার অবাধ অধিকার লক্ষ্যবাদ তোমার ছিল। আমি বলছি সুরমা, তুমি কোনো অন্যায় করোনি। তুমি জানো শোনো, আজ ভগবান আমি বিশ্বাস করি না। এর প্রকৃতি এবং প্রবৃত্তির কথাও আপনারা জানতে পেরেছেন। দীর্ঘদিন নিরুদ্দেশ্য থাকার পর এই আসামি নগেন সন্ন্যাসীর বেশে গ্রামে ফিরে আসে। সচির অনার, আমার বক্তব্যে অগ্রসর হবার পূর্বে আমি পোস্টমর্টম রিপোর্টটার দিকে আপনাকে একবার দৃষ্টি দিতে অনুরোধ করি।
ইওর অনার, রিপোর্টে আছে জলে ডুবে মারা গেলে যে পরিমাণ জল পাকস্থলীতে পাওয়া যায় তার চেয়ে ঢের কম ছিল। অর্থাৎ জলে ডুবে দম বন্ধ হয়ে মৃত্যু এক্ষেত্রে হয়নি, অথচ মৃত্যু ঘটেছে শ্বাসরুদ্ধ হয়ে। আর মৃত খগেনের দেহেতে তার লক্ষণগুলি স্পষ্ট পাওয়া গেছে। তাহলে সে হতভাগ্য মরল কি করে? তারও প্রমাণ রয়েছে মৃতদেহের কণ্ঠনালীতে 5টি আঙুলের দাগ, একটি বাঁ দিকে, 4টি ডান দিকে। এই আসামি নগেন নিম্ন আদালতে স্বীকার করেছে যে খগেন জলমগ্ন অবস্থায় তাকে এমন করে জড়িয়ে ধরেছিল যে সেও ডুবে যাচ্ছিল। ইওর অনার, আসামি নগেন কোন রকমে সেই অবস্থায় তার ডান হাত ছাড়িয়ে না এবং তার ডুবন্ত পায়ে কণ্ঠনালী চেপে ধরে। আসামি নগেন একথা অস্বীকার করে না। এখন আমাদের বিচার্য হল যে আসামি নগেন আত্মরক্ষার জন্য ঐরূপ করেছিল, না সুযোগ বুঝে বাঘ যেমন অসহায় জন্তুর ওপর লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ে, নগেনও তেমনি ভাবে তার ছোট ভাই খগেনের গলা টিপে মেরেছিল। আমি সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করেছি ইওর অনার যে সুযোগ পেয়ে আসামির মনে হঠাৎ জেগে উঠল দানবীয়তা, জেগে উঠল খুন করবার প্রবল বাসনা। এখন স্বভাবতই প্রশ্ন উঠবে কেন? কারণ সেই আদিম সমস্যা, দ্যাট ইটারনাল ট্রায়াঙ্গল। ইউ মিন দুটি নারী একটি পুরুষ? নো ইওর অনার, এক্ষেত্রে 2টি পুরুষ এবং 1টি নারী। ও, আর এই নারীটি একটি লীলাময়ী, লাস্যময়ী, এমনকি তার চেয়েও বেশি একটি শৈরিনী, হারলট। তার নাম চাঁপা। চাঁপা এদের প্রতিবেশী এবং খগেনের সমবয়সী। ছেলেবেলা থেকে চাঁপা তার মায়ের সঙ্গে এদের বাড়িতে যাওয়া আসা করত। 12 বছর বয়সে চাঁপার বিয়ে হয় এবং আজ থেকে বছর 2 আগে বিধবা হয়ে সে আবার গ্রামে ফিরে আসে। আর এসেই খুব স্বাভাবিকভাবে খগেনকে সে আকর্ষণ করে। কি দেখছো? হ্যাঁ? না না, কিছু না। সত্যি বিয়ে করবে? অমন করে বললে করবো না। কি করে বললে করবে? কই বললে না? দাঁড়াও, আগে ভালো করে ধরিয়ে নি। কি হলো? কি কথা দাও, কথা দাও, খগেন রাগ করবে। কথা দাও। ছেড়ে দাও। ও তাই বলো? ওরকম ঘুরিয়ে নাক না দিকে সোজাসুজি বললেই পারছে যে আমি নিজে বিয়ে করবো। যাবেই যাও। কি বললে? বাড়ি থেকে যতবার মুখ দিয়ে ততবার কথা। বাড়িতে তো রাখা আলবাত দেখার না তো কার মনে নেই? বাবা মৃত্যুর সময় বলেছিল যে ঘর সংসার করবে, তোমার ইচ্ছে নেই? হ্যাঁ বলেছিল, কিন্তু সে মন আমার এখন আর নেই। তা থাকবে কেন? নাকে যে চাপার গন্ধ লেগেছে সন্ন্যাসী খবর। দেখ খবর, মুখ সামনে কথা বলবি। তুইও জেনে রাখিস সম্পত্তির ভাগাভাগ চাই, আমার পেতে হবে। আমি এত সঙ্গে থাকবো না। আচ্ছা আচ্ছা, আমিও তেমন বাপের কাছে নই, আমিও তোর সঙ্গে থাকতে চাই না। খবর, সম্পত্তি ভাগ না করে তুই যাবি না বলছি? হ্যাঁ হ্যাঁ, কাল 3টের সময় দুপুরবেলা দোকানে যায়, ওখানে গিয়ে প্রোগ্রামের সাক্ষী রেখে সমস্ত ভাগ করে দেবো। দাদা দাদা হয়েছে। কটা বাজলো রে মতি? 4টে হলো। আচ্ছা, দাদাটা এখন এলো না কেন বলতো? বোধহয় নিজের ভুল বুঝতে পেরেছে খবর। সন্ন্যাসী মানুষ তোরে, যাবে কোথায়? সন্ন্যাসী না ছাই, বকধার্মিক। যাই, দাদাকে ডেকে নিয়ে আসি। যাবি? আমি বলছিলাম একটু ভেবে চিন্তে কাজ করলে হতো না খবর? আজ বৃহস্পতিবার, তাই বারবেলা। আর থাক খবর, শরীরটা তেমন ভালো নেই রে। ওসব কোনো ওদের আপত্তি আমি শুনতে চাই না। আজই তোমাকে যেতে হবে। আমি এই গ্রামের একদিনও থাকবো না। চলো, আজই সব টুকিয়ে বুকিয়ে দেবো। চলো।
আসামি তার অসহায় ছোট ভাইকে গলা টিপে ধরে আঘাত করেছে, শ্বাসরোধ করে তার মৃত্যুর কারণ ঘটিয়েছে। ছোট ভাইকে বাঁচবার অবসর পর্যন্ত দেয়নি। কেন? কারণ দুই ভাই প্রণয়ের প্রতিদ্বন্দ্বী। নগেনের মনে আক্রোশ ছিল এবং আকস্মিকভাবে এক সুবর্ণ সুযোগ এসে গেল। ইওর অনার, এটা একটা সূক্ষ্ম অনুভূতির কথা। এখানে ঘটনার বিন্যাস নেই, সাক্ষীর সাক্ষ্য নেই, আছে কেবলমাত্র অন্তর্নিহিত উপলব্ধি। এই উপলব্ধি অর্থাৎ আমার বক্তব্য, ইওর অনার, একমাত্র তিনিই বুঝতে পারবেন যিনি নগেনের জায়গায় নিজেকে বসাবেন। কল্পনা করুন ইওর অনার যে আপনি একজনকে কামনা করেন, কিন্তু আপনি জানেন যে তাকে একান্ত করে পাওয়া তখনই সম্ভব যখন আপনাদের মধ্যে যে বাধা তাকে আপনি সরিয়ে ফেলছেন। আপনি চান যে আপনাদের মধ্যে যে অন্তরায় সে সরে যাক, সে মরে যাক, সে শেষ হয়ে যাক। অথচ আপনার মায়া, আপনার মমতা, and above all, আপনার কর্তব্যবোধ, your profound sense of duty আপনাকে অনবরত বাধা দিচ্ছে। এমন সময় হঠাৎ এলো প্রাকৃতিক দুর্যোগ, এলো অপূর্ব সুযোগ। নির্জনে, নিরালায়, লোকচক্ষুর বাইরে, যেখানে সাক্ষীর ভয় নেই, যেখানে হাজার চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, সে এক গোল্ডেন অপরচুনিটি ইওর অনার, যেখানে নিজেকে বাঁচাবার অজুহাতে তাকে সরিয়ে ফেলা যায়। আসামি ঠিক তাই করলো। আসামি যাই বলুক, যাই ভাবুক, যাই পড়ুক, আসলে সে একজন খুনি, ভদ্রতার মুখোশ পরা সমাজের কি। ঈশ্বরের শপথ করে বলো, ওর সঙ্গ তোমার যেমন ভালো লাগে, আমার সঙ্গ তোমার ঠিক তেমনি ভালো লাগে। ভালোবাসো না তুমি সুরমাকে? তোমার অধিকারে হস্তক্ষেপ না করে কাউকে ভালোবাসা অনাচার নয়। নিশ্চয়ই অনাচার না সুমতি। সুরমা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমাকে বিনতি করছি, তুমি যাও। আজ আমার নিজের মনটাকে একটু পরিষ্কার করে দিতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।